তুমি মেহমানদের কিছু একটা নাস্তা দিয়ে এসে তারপর এসে রেস্ট নাও। আমি কিছু করতে পারবো না, তুমি গিয়ে মেহমানদারি করো। এটা কোনো কথা হলো? কেন এটা কোনো কথা হলো না? আমি তো বললাম আমার ভালো লাগতেছে না, আমি কিছু করতে পারবো না। আমার মাথায় না একটা আইডিয়া আসছে। সেটা হচ্ছে যে দেখ, বিদেশ যাইতে হলে তো পাসপোর্টটা লাগবে না। আমরা একটা কাজ করি, রুশুর পাসপোর্টটা চুরি করে ফেলি, আমরা আমাদের কাছে লুকায় রাখবো। ইভেন আমি রুশুকেও বলবো না, তাহলে কেউ জানবে না। সেরা সেরা, এইটা জোশ, এটা জোশ। পাসপোর্ট নাই, যাবে কি করে? থাকো, এটা করে। প্রবলেম আছে একটা। আবার কি? মানে এখন যে সময়, এটা জিডি করলে 5 দিনের মাথায় নতুন করে রিনিউ করা যাবে। হবে না রে, অন্য কিছু? আমার মাথায় না কিচ্ছু আসতেছে না। মানে আমার মনে হয় রুশুর এবার সত্যি সত্যি চলে যাবে, বুঝছিস? There is always a way. কাজ কর না, মানে মিষ্টিপুকে একটা ফোন করে দেখ। মিষ্টিপুর মাথা দিয়ে কিন্তু ভালো ভালো আইডিয়া সব সময় আসছে। হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, মিষ্টি আপুকে একটা ফোন দেই। ফোন কর। ফোনটা কই রাখছি যে? উফ, আমি ফোন করতেছি। দে না। রুশুর জন্য মিষ্টি আপু একটা আইডিয়া বার করতেই পারবে। আর তিনটা মাথা একসাথে হইলে না কিছু একটা বের হবে। আচ্ছা, এই মিষ্টিপু ফোনটা ধর। কাজের সময় মেয়েরা সব সময় এমন করে। ধরো না। মিষ্টিপুকে দেওয়া হবে না, বুঝলি? না তুই একটা মেসেজ দে, ইমার্জেন্সি কল ব্যাক করতে বল। তাও তো আর এখন ফোনটা ব্যাক করবে না, তাই না? না, কিন্তু এর একটা বিহিত করতে হবে ব্রো। মিষ্টিপু, তুমি তাড়াতাড়ি ফোনটা ব্যাক করো। ইমার্জেন্সি। হ্যাঁ, ইমার্জেন্সি। হ্যাঁ, ডান। ডান। এর একটা বিহিত করতে হবে ব্রো। বিহিত তো করতেই হবে। রুশোকে যাইতে দিব না, মানে দিব না। না, যা করতে হবে তাই করবো। 100 ব্রোকে আটকাইতেই হবে। মানে আসবে, কিছু একটা তো করব। আমাকে একটু একা একা ভাবতে দে, তুইও ভাব। আমরা কিছু খাই, খেয়ে তারপর ভাবি, তাইলে মাথাটা খুলবে। কি ব্যাপার, তুমি শুয়ে পড়লে কেন? শুভ না তো কি করব? আমাকে বিরক্ত করো না, ভালো লাগতেছে না। তুমি মেহমানদের কিছু একটা নাস্তা দিয়ে এসে তারপর এসে রেস্ট নাও। আমি কিছু করতে পারবো না, তুমি গিয়ে মেহমানদারি করো। এটা কোনো কথা হলো? কেন এটা কোনো কথা হলো না? আমি তো বললাম আমার ভালো লাগতেছে না, আমি কিছু করতে পারবো না। বিরক্ত করো না, সহজভাবেই তো বললাম। তুমি কি কোনো কারণে বিরক্ত? না, বিরক্ত হব কেন? আমার তো এখন খুশি হওয়ার কথা। বাড়িতে দুজন লোক আসছে, তার মধ্যে একজন বা বৃদ্ধ। এখন তো আমার গা ঝাড়া দিয়ে মাদার তেরেসার মতো তাদেরকে সেবা যত্ন করার জন্য ঝাঁপিয়ে পড়া উচিত। টায়ার্ড হয়ে একটু বিশ্রাম নেওয়ার মতো সুযোগ কি আমার আছে নাকি? তুমি এভাবে কথা বলছো কেন? কিভাবে কথা বলবো? আমি তো সহজ বাংলা ভাষায় কথা বললাম। তুমি কি ওনাদের মেনে নিতে পারছো না? মেনে নিতে পারবো না কেন? মানার মতো কথা বলে অবশ্যই মানতাম।